তো হ্যালো গাইস, একটা নতুন ভিডিও তোমাদের স্বাগতম। তো আজকে তোমরা মানে শাওড়াফুলি সাইডে অনেক ভিডিও দেখেছো, শাওড়াফুলি শ্রীরামপুর লোকালে অনেক ভিডিও, কিন্তু কলকাতার ভিডিও দেখোনি। আজকে যাচ্ছি কলকাতা। তো কলকাতায় যাব, ভিক্টোরিয়া দেখবো, ভিক্টোরিয়া ঘুরবো। তোমরা থাকো, ভিক্টোরিয়াটা পুরো ঘোরা হবে। আমি আছি, এই যে সঞ্জয়, আমি শুভম। তো চলো আজকে কলকাতা ঘুরে আসা যাক। টিকিট কেটে নিয়েছি, এখন উঠছি সিঁড়িতে আর যাবো এখান থেকে। আমাদের শাওড়াফুলি ট্রেন চলে এসছে। তো গাইস এখন শাওড়াফুলি 6 নম্বর প্ল্যাটফর্মে আছি। তো এখন উঠবো আর যাবো সাথে হাওড়া থেকে বাস ধরে পুরো একদম ভিক্টোরিয়া। হাওড়া থেকে বাস ধরে পুরো ভিক্টোরিয়া যাওয়া হবে। চলো, শাওড়াফুলি থেকে হাওড়া এখন চলে এসছি, এবার যাচ্ছে আস্তে আস্তে গিয়ে বাস ধরার জন্য। এখান থেকে যাচ্ছে আস্তে আস্তে। তো হাওড়া এসে দেখলাম এখান থেকে মেমোরিয়ালে যায় হচ্ছে AC12। তো তোমরা এসে এখানে AC12 বলে লেখা এরকম বাস পেয়ে যাবে, এসি বাস, যার ভাড়া নেবে ওই 25 থেকে 30 টাকা মতো। ওতে চেপে পুরো যেতে পারবে। তো গাইস এখন হাওড়া থেকে AC12 বাসটা ধরবো। এটা তোমরা এখন এইটা করে, এটা এসি বাস, 25 টাকা ভাড়া নেবে ভিক্টোরিয়া। তো এটা করে যাবো, চলো। তো একদম এই গরমের মধ্যে ঠান্ডা বাসের মধ্যে উঠে বসে পড়েছি, একদম দেখতেই পাচ্ছ। একদম বাসটা এসি ছিল, ওর জন্য আরও আরামে যেতে পেরেছি। গেলে অবশ্যই একটা এসি বাসেই যাবে, আরামে যেতে পারবে এইটুকু। তো চলো এবার সুন্দর দৃশ্য দেখতে দেখতে তোমাদের পুরো ইনফরমেশন দিয়ে দেওয়া যায়। তো এই মেমোরিয়াল রোজই খোলা থাকে, খালি সোমবার দিন বন্ধ থাকে, বাদ বাকি রোজ খোলা থাকে সকালে বিকেলে। আর টাকার কথা তো আগেই বলেছি। আর এখানে ঘুরতে এলে হাতে একটু সময় নিয়ে আসবে, কারণ প্রচুর বড় পার্কটা। আর এখানে খাবার ব্যবস্থাটা নেই ভিতরে, যা বুঝলাম। এখানে খাবারটা বাড়িতে না নিয়ে এসে এখান থেকে কিনেই খেতে পারবে, এটাই বলবো। আর হাওড়া থেকে যদি আমাদের মতো কেউ যেতে চাও, তাহলে যেরকম আমরা গেলাম AC12 এই বাসটা ধরতে পারো, খুবই ভালো। আর না হলে মেট্রো চালু হয়ে গেছে, হাওড়া স্টেশন থেকে মেট্রো ধরে যেতে পারো। আর যদি কেউ শিয়ালদা থেকে যাও, তাহলে ওখানে অনেক অটো পেয়ে যাবে বা ট্রেন পেয়ে যাবে, তাতে করে চলে যেতে পারো। মানে সব জায়গাতেই যাওয়া যাবে। বা আমরা কিন্তু হাওড়া থেকে দেখাচ্ছি ভিডিওটা। তো হাওড়ায় নামবে স্টেশনে, বাস যেখানে থাকে ওখানে গিয়ে AC12 বাস কোথায় আছে জিজ্ঞাসা করবে, সবাই বলে দেবে। তো চলো এবার পুরোটা ভ্রমণ করা যায়। এখন বাস থেকে নেমে গেছি, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ভিক্টোরিয়ার দিকে। এই যে আমাদের ভাই, চলো তাহলে যাওয়া যাক আস্তে আস্তে। এখন যাবো এখান থেকে ভিক্টোরিয়া গিয়ে পুরোটা ঘুরবো, তোমাদের পুরোটা দেখো, ফুল টু মেমোরি হয়ে থাকবে আজকের দিনটা। আর খুব সুন্দর রাস্তা এটা, চলো। তো গাইস চলে এসছি এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল সামনে। দেখো ওটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এখানে দেখতে পাচ্ছ নাকি জানি না, ওখানেই। তো এখন যাবো আমরা ওখানে। তো এটা হচ্ছে এন্ট্রেন্সটা, সব খাবারের জিনিস ফিনিস আছে, ওখানে ঘোড়া আছে, কেউ চাইলে রাইড করতে পারো, অসুবিধা নেই। চলো তাহলে যাওয়া যাক। তো এখন আমি আস্তে আস্তে টিকিট কাটার জন্য এগিয়ে যাচ্ছি কাউন্টারের দিকে। এখানে টিকিট দু রকমের হয়, মানে অনেক রকমের হয়। যদি ফরেনার কেউ আসে, তাই ফরেনার কেউ দেখছেন আশা করি, তবু বলছি ফরেনার কেউ এলে তাদের 500 টাকা টিকিট। আর যদি কেউ এমনি মেমোরিয়ালের চারিদিকে পার্ক ঘুরতে চায়, মানে গাছপালা দেখতে চায়, তাদের জন্য 30 টাকা। আর মেমোরিয়ালের ভেতরে প্রবেশ প্লাস পার্ক যদি দেখতে চাও, তাহলে 50 টাকা লাগবে এখানে। এটা হচ্ছে এখানকার ব্যাপার। মানে যেতে পারো, খুব দারুণ জায়গা। पानी पीजिए ठंडा पानी। তো আজকে যেহেতু মেমোরিয়াল অফ ছিল, তাই আমি আরও দুজন মিলে দুটো টিকিট কিনে নিলাম পার্কগুলো ঘোরার জন্য। মানে মেমোরিয়ালের সামনে যাবো, কিন্তু ঢুকতে পারবো না, এটা হচ্ছে জাস্ট কষ্ট। তো চলো এবার ভেতরে প্রবেশ করা যায়। মেমোরিয়াল তো পৌঁছে গেছে, এবারে মেমোরিয়ালের ভেতরে কী কী আছে দেখবো। আজকে দিন সবই ঠিক আছে, বাট একটা জিনিস যেটা আমাদের খারাপ লাগলো, যে আজকে মেমোরিয়ালটা বন্ধ আছে। মানে পার্ক যেটুকু আছে পুরোটা ঘোরা যাবে, কিন্তু মেমোরিয়ালটা আজকে বন্ধ আছে বলে ওটা ঢোকাবে না, ওটা টিকিটও কাটতে পারিনি। তো এখন পুরোটা ঘুরবো পার্ক, কিন্তু মেমোরিয়াল ঘুরতে পারবো না। যেটুকু ঘুরবো তোমাদের দেখাবো। মেমোরিয়ালের দিকে যাচ্ছি, ওই যে সোজা মেমোরিয়াল, তোমরা দেখতে থাকো, পুরো সুন্দর জায়গা।
তো এই ছিল ভিক্টোরিয়া, এখান থেকে পুরো এতটা যেহেতু ভিক্টোরিয়াতে ঢুকতে দেবে না, আমরা এখন এই পুরো এত বড় এরিয়াটা ঘুরব। তো গাইস এখানে জায়গাটা এত বড় না কি বলবো, তার মানে তোমরা যদি কেউ আসো তখন কোনো দিন তাহলে এনজয় করতে পারবে। তার মানে ঘুরতে তোমার টাইম লাগবে বলতে পারি একটু, এমনি সুন্দর জায়গা। 30 টাকা এন্ট্রি ফি হলো, প্রচুর বড় জায়গা, শুধু মেমোরিয়াল না, মেমোরিয়ালের পাশেও প্রচুর বড় জায়গা। এখানে পুকুর, সুন্দর গাছপালা থেকে শুরু করে সুন্দর মনোরম পুরো পরিবেশ, তোমরা যে কেউ আসতে পারো, ঘুরে যেতে পারো। মানে এই পুকুরই হচ্ছে আরেকটা উদাহরণ এখানকার সৌন্দর্যের। এত সুন্দরভাবে পুকুরটাও মানে লাগছে না, পুরো মন ভরে যাচ্ছে। নিচে গাছ দিয়ে ঘেরা পুরো চারি পুকুরটা, পাড়ে অনেকে বসে আছে, পুরো একদম সুন্দর পরিবেশ, পুরো একদম নিরিবিলি, পুরো প্রাকৃতিক পরিবেশ, পুরো দারুণ। এটা হচ্ছে ভিক্টোরিয়াল মেমোরিয়ালের পেছনের দিকটা, আমাদের যেরকম বলছিলাম সৌন্দর্য পুরো দিকটা এখানটা দেখো। এই মেমোরিয়ালের পেছন দিক থেকে শুরু করে এখানে একটা পুকুর আছে, সুন্দর ঝর্ণা। আর এইদিকে রাস্তা আছে আরও, মানে বিশাল বড় জায়গা। এতটা ঘোরা মানে একদিনে পুরো কভারটা করাও যাবে না, যা বোঝা যাচ্ছে, মানে প্রচুর বড় জায়গা। দেখো এটা হচ্ছে আরেকটা দিকের ভিউ, সুন্দর সুন্দর পুরো গাছপালা নিয়ে সুন্দর একটা। তো গাইস তো মেমোরিয়াল ফেমোরিয়াল সবই ঘোরা হলো, তো এনজয় করলাম আমরা, কিন্তু পুরোটা ঘুরতে পারিনি কারণ জায়গাটা অনেক বড়। পরে কোনো দিন যদি কোনো দিন আসো তার মানে তাহলে হাতে সময় নিয়ে আসবে, কারণ আমরা পুরোটা এখনও ঘুরতে পারি সত্যি বললে। তো এখন জায়গাটা অনেক বড় সত্যি বলে, আর সুন্দরও। তো আর যতটা দূর বুঝলাম যে এখনও এই এখানে খাবার তুমি পাবে না ভেতরে, তোমাকে বাইরে থেকে আনতে হবে। আর যদি আনো, আমিও সিকিউরিটি দিয়ে বলতে পারছি না যে অ্যালাউ আছে না, কারণ যতটা বুঝলাম হয়তো অ্যালাউ নেই। ও ঠিকই বললো, বলতে গেলে খুব সুন্দর জায়গা। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছি এখনও দাঁড়িয়ে আছে, এখানে খুব সুন্দর জায়গা, ঘুরলে ঘুরতে পারো। কিন্তু একটাই অসুবিধা দেখলাম যে এটা এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, মানে কোনো ক্যান্টিনও দেখতে পাইনি, জানি না আছে নাকি, আর কোনো বাইরের খাবারে এলাও নেই যতদূর বুঝলাম। তো যতটা পারলাম দেখালাম, আশা করলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, বাই বাই।